শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইচটিএমএল পার্ট 23। সো আজকে কোনো কোডিং টোডিং করে দেখাবো না, জাস্ট আজকে একটু আপনাদের সঙ্গে কথা বলবো, একটু পড়াশোনা করব। সো আরও অ্যাডভান্স লেভেলে শেখার জন্য কিভাবে শিখতে হয় এই বিষয়ে আজকে জাস্ট একটু পড়াশোনা করব। সো পড়াশোনা করার জন্য ফার্স্ট অফ অল আমি একটা ওয়েব ব্রাউজারে চলে গিয়ে এখানে লিখব w3sch w3school.com লিখে সার্চ করব। আচ্ছা, w3schools লিখে সার্চ করলে এখানে w3school.com এর একটা ওয়েবসাইট চলে আসলো। জাস্ট সিম্পলি ওই ওয়েবসাইটে ক্লিক করলাম। এটা ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, সফটওয়্যার জগতের যত কাজ আছে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড বলেন, ডেস্কটপ বেস, অল ডিটেলস এখানে এই ওয়েবসাইটটার মধ্যে পাবেন। এবং আরও একটা ওয়েবসাইট আছে php.net। php.net এটা পিএইচপি শেখার জন্য। সো আপনি w3 স্কুলেও পিএইচপি শিখতে পারবেন, বাট এখানে অ্যাডভান্স লেভেলের আছে। সো আজকে জাস্ট এগুলো নিয়ে একটু পড়াশোনা করব, যেন আপনারা অ্যাডভান্স লেভেলে শিখতে পারেন আপনারা নিজেই। সো এখন বলছেন যে তাহলে ভাই আপনার টিউটোরিয়াল দেখে লাভ কি? ভাই, ফার্স্টে যদি আপনার বেসিক নলেজ না থাকে তাহলে আপনি কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনাকে আগে বেসিক নলেজ গেইন করতে হবে, তারপরে তো আপনি লার্ন করে করে শিখতে পারবেন, রাইট? সো এটার জন্য আমি ফার্স্ট অফ অল ওয়েবসাইটটা দেখাইনি। সো তারপরও মাঝে মাঝে এমনিতেই গুগলে সার্চ করে করে প্রবলেমগুলো ফিক্স করে দেখাইছি দু একটা ক্লাসে। সো আজকে একটু বিস্তারিত দেখাবো। তো বিস্তারিত দেখার জন্য জাস্ট w3school.com-এ চলে আসবো। সো আসার পরে আমি এখানে কি শিখতে চাচ্ছি, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, সো অনেক কিছু আছে এখানে। লার্ন গ্রাফিক্স, jQuery, রিয়াক্ট জেসন, লার্ন জেসন, অ্যাজেক্স, এগুলো জাভা স্ক্রিপ্টের, এই যে পাইথন, জাভা, C++, C#, এগুলো এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো এইচটিএমএল কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাকে আপনাকে ভালো করে জানতে হবে। সো মনে করবেন না যে আমি প্রোগ্রামিং শিখে ফেলছি, আসলে কিন্তু এখন আপনি কিছুই শিখেননি, জাস্ট একটু নলেজ পাইছেন, ধারণা পাইছেন, এটুকুই। সো আরও বেশি অ্যাডভান্স লেভেলে শিখতে হলে আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, লার্ন করতে হবে। এই বিষয়টা নিয়ে আপনাকে অনেক বেশি শিখতে হবে, না হলে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। সো বেশি কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাই। কেন আমি এই ওয়েবসাইটটা আপনার সঙ্গে পরিচিত করাই দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি লার্ন এইচটিএমএল-এ ক্লিক করব। আপনি এখান থেকেও করতে পারেন। লার্ন এইচটিএমএল-এ ক্লিক করার পর এখানে এইচটিএমএল এবং হোমে আসছে কি এইচটিএমএল টিউটোরিয়াল। সো এখানে কিছু এইচটিএমএল সম্পর্কে কিছু লিখেছে, ইজি লার্নিং উইথ এইচটিএমএল, ট্রাই ইয়োর সেলফ। এই ল্যাঙ্গুয়েজটা খুব সহজ, আপনি চেষ্টা করে দেখতে পারেন, এটুকুই বোঝাইছে এখানে। সো ফার্স্ট অফ অল আমি যে ডক টাইপ, এইচটিএমএল, এগুলো সব কিছুই কিন্তু আমি দেখাইছি স্টেপ বাই স্টেপ। এগুলো আপনি জাস্ট একটু ভিজিট করবেন, ভিজিট করে করে একটু লার্ন করবেন, পড়বেন, পড়াশোনা করবেন। যত এই বিষয়ে ডকুমেন্টেশন পড়বেন তত আপনি বেশি নলেজ গেইন করতে পারবেন, তত শিখতে পারবেন। সো এই যে এখানে দেখেন টপ টিউটোরিয়ালস, মানে এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, এসকিউএল, পাইথন, w3 CSS টিউটোরিয়াল, বুটস্ট্র্যাপ, পিএইচপি, জাভা, C++। এখান থেকে ক্লিক করে করে আপনারা এরকম করে শিখতে পারেন। এই যে সাইড বার থেকে এগুলো দেখে দেখে মানে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি এইচটিএমএল এর হোমে আছি। সো আমি এগুলোর দিকে না যাই, এইচটিএমএল সম্পর্কেই, যেহেতু এইচটিএমএল ক্লাস হচ্ছে, সো এইচটিএমএল সম্পর্কেই একটু বকবক করব। তারপরে এইচটিএমএল ইন্ট্রোডাকশন। সো এইচটিএমএল কি আমি বলছি, এটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে এখানে বলা আছে হোয়াট ইজ এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো আমি টিউটোরিয়াল অনেক লং হয়ে যাবে, আমি এত বেশি পড়ে আপনাদেরকে বোঝাতে পারবো না এখন, আর বোঝানো সম্ভবও না। আপনারা জাস্ট এগুলো একটু পড়বেন। যদি সিম্পলি এগুলোর মানে না জানতে পারেন, সিম্পলি এভাবে কপি করবেন, কপি করে এখানে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন, GOOGLE টি, গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন। সার্চ করার পর ট্রান্সলেট.google.com-এ চলে যাবেন।
এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, ফার্স্টেরটা ইংলিশ করে দেবেন, সেকেন্ডটা বাংলা করে দেবেন, এই যে এখান থেকে। সো এই জাস্ট আমি কপি করা লেখাটাকে পেস্ট করে দিলাম, এখানে দেখেন সব বাংলায় চলে আসছে কিন্তু। সো এই সফটওয়্যারটা কিন্তু সম্পূর্ণরূপে মানে ট্রান্সলেট করতে পারে না, সো আপনারা এগুলা জাস্ট একটু বুঝে নেবেন। সো তারপরে আছে কি HTML এডিটর। সো এডিটর কি, কোডিংগুলো কোথায় লিখবেন? আমি তো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করাইছি। সো বিভিন্ন ধরনের নোটপ্যাড আছে। So, এই যে এখানে নোটপ্যাড দেখাইছে ডিফল্ট, যেমন এই যে এটা। এই যে নোটপ্যাড, প্রথম দিন বলেছিলাম মনে আছে? এটা দিয়ে কিন্তু সফটওয়্যার তৈরি করে করে ফেলা সম্ভব, বাট এটা দিয়ে করতে অনেক কষ্ট হয়ে যাবে। সো এজন্যই দেখেন এখানে যদি কোনো কিছু লিখি জাস্ট কালো কালারই থাকে, এখানে কোনো কোডিং এর। আর এখানে দেখেন নোটপ্যাড প্লাস প্লাসে লিখেছে, এগুলোর কালার কিন্তু একটার এক এক রকম। এটাই হচ্ছে সুবিধা, অ্যান্ড এটার হচ্ছে অসুবিধা। সো আমি এই জন্যই নোটপ্যাড প্লাস প্লাসটা ব্যবহার করছিলাম। সো যখন CSS শুরু করব তখন আমি আরও একটা অ্যাডভান্স লেভেলের টেক্সট এডিটর ব্যবহার করব, সেটা হচ্ছে ব্র্যাকেট। সো ওইদিকে কথা না বাড়িয়ে জাস্ট আমি কাজে ফিরে আসি। সো HTML এর এডিটর সম্পর্কে এখানে পড়াশোনা করা আছে। সো HTML বেসিক, এগুলো সবগুলোই কিন্তু আমি বলছি, এগুলো কোনো কিছু কিন্তু না বলা হয়নি ফার্স্টের টিউটোরিয়ালগুলোতে। সো এগুলা যদি মনে না থাকে তাহলে আবার রিওপেন করে ওগুলো আবার টিউটোরিয়ালগুলো দেখেন ফার্স্ট টু লাস্ট। যতবার পারবেন না বারবার প্র্যাকটিস করেন। আমি যদি এখানে 10 মিনিটের কাজ দেখাই, আপনারা ওটাকে 40 মিনিট করবেন, 4-5 গুণ ধরে প্র্যাকটিস করবেন, লার্ন করবেন। আমি যতটুকু দেখাবো তার 5 গুণ আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে শিখতে পারবেন, আদারওয়াইজ শিখতে পারবেন না। সো HTML এর বেসিক হচ্ছে এটা জাস্ট, এগুলো সব কিছুই বলছি। HTML এলিমেন্ট, যে ট্যাগগুলোকে এলিমেন্ট বলে। HTML এর যে ট্যাগ যেগুলা, এই ট্যাগগুলোকেই HTML এর এলিমেন্ট বলে। সো এটা বলতে মনে ছিল না, সো আজকে বলে নিচ্ছি। HTML elements, an HTML element is defined by a start tag, some content and an end tag। বুঝতে পারছেন? ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এটাকে এলিমেন্ট বলে HTML এর। এই যে ট্যাগগুলোকে এলিমেন্ট বলে, এখানে জাস্ট এটাই বোঝাইছে। এই যে ফার্স্ট অফ অল দেখাছিলাম হেডিং এবং প্যারাগ্রাফ ট্যাগ। সো এখানে কি দেখাইনি, আমি অনেক কিছুই দেখাইছি, বাট এখানে তারপরও কিছু কিছু জিনিস আমি দেখাইনি। এগুলো দেখালে আপনাদের, এত বেশি দেখালে কিন্তু ফার্স্ট অফ অল আপনারা ডিপ্রেশনে চলে যাবেন, যে ভাই এত কঠিন কঠিন কোডিং কোডিং দেখাচ্ছে, এত কঠিন কঠিন, সো আমি শিখতে পারবো না। সো এজন্য আমি কিন্তু এত কঠিন কঠিনগুলো দেখাইনি। সো আজকে টিউটোরিয়ালটা একটু লং হবে। কেন কঠিন কঠিন দেখায়নি? এজন্য দেখায়নি আপনাদের যেন শিখতে সুবিধা হয়। আপনারা বেসিক জিনিসগুলো আগে জানবেন, জানার পরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলেরগুলো এমনিতেই জানতে পারবেন, এগুলো লার্ন করবেন। আপনাদেরকে যে HTML ফর্ম দেখাছিলাম, ফর্ম কি, এই যে এগুলা, যেগুলোর মধ্যে লেখা যাচ্ছে, এই যে এগুলো ফর্ম, সরি। সো আগে স্টেপ বাই স্টেপ আসি, আমি অ্যাডভান্স লেভেলে না গিয়ে। তারপরে অ্যাট্রিবিউট, HTML অ্যাট্রিবিউট কি? এই যে ওপেনিং ট্যাগের মধ্যে আপনারা কি লিখছিলেন, এই যেগুলা স্টাইল, বর্ডার, কল স্প্যান, যে ওপেনিং ট্যাগের মধ্যে যেগুলো লিখছেন এগুলো অ্যাট্রিবিউট। সো এগুলো আমি বোঝাইছি HTML অ্যাট্রিবিউট। অল HTML এলিমেন্টস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস। এগুলা জাস্ট এই যে অ্যাট্রিবিউট আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ, মানে প্রথম ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটগুলো লেখার কথা বলছে, লিখতে হয়, এটা বোঝাচ্ছে জাস্ট। সো আপনারা না বুঝলে এগুলো জাস্ট সিম্পলি কপি করে গুগল ট্রান্সলেটে করে নেবেন। সো এইভাবে আপনারা পড়াশোনা করবেন, তাহলে অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন। তারপরে HTML হেডিং, H1 থেকে H6 পর্যন্ত, এই যে H1 থেকে H6 পর্যন্ত, এই যে H1 থেকে H6 এগুলো সব দেখাইছি কিন্তু। তারপরে প্যারাগ্রাফ, এই যে পি ট্যাগ, এটাও দেখাইছি, আপনারা এগুলো একটু পড়বেন। স্টাইল, এই যে আমি কিন্তু যে গুগল লেখাটাকে কালার করে দেখাইছিলাম,
এই যে রেড, ব্লু, ইয়েলো কালার করে আমি দেখাছিলাম, এখানে জাস্ট দুটো দেখাইছে। তারপরে HTML ফরম্যাটিং। ফরম্যাটিং বলতে যে বোল্ড, স্ট্রং, ইতালিক, মার্ক, স্মল, ডেল, আইএনএস, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলা কিন্তু আমি সব কিছুই দেখাইছি। সো মনে যদি না থাকে দেখাই আবারও। এই যে স্প্যান, আইএনএস, এবিবিআর, বিডিও, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এই যে এগুলো কিন্তু সবগুলাই কিন্তু দেখাইছি। স্প্যান ট্যাগ, এইচআর, বিআর, হ্যাঁ এগুলো কিন্তু সবই দেখাইছি কিন্তু। HTML কোটেশন। কোটেশনটা কি? সো কোটেশনটা আমি দেখাইনি, এটা এটা প্রয়োজনও নাই, এটা যখন CSS শিখবো তখন জাস্ট করে নেব। এই যে ব্লক কোড ট্যাগ আছে, এই ব্লক কোড ট্যাগের মধ্যে লিখতে হয়। সো কিভাবে লিখতে হয়, সিম্পলি যদি আমি এই ট্যাগটাকে কপি করি, কপি করে এখানে দিলাম, কিছু ট্যাগ, কিছু টেক্সট কপি করে নিই। এই ব্লক কোডের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেভ করে রিলোড করলাম। কি আউটপুট আসছে, এই লেখাগুলো চলে আসছে। বাট প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দেখিয়েছিলাম কি আসছিল, এই যে সো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিলাম, এই দুটো কিন্তু উপর নিচে দিলাম। প্যারাগ্রাফ ট্যাগটা উপরে, ব্লক কোড কোটেশন এটা কিন্তু নিচে দিলাম, দেখেন এই যে এটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, আর এটা কিন্তু ব্লক কোড এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ দুই পাশে একটু জায়গা স্পেস দিয়ে মধ্যে থেকে শুরু হয়েছে। সো এটা CSS দিয়ে করে ফেলা সম্ভব, বাট এই জন্য আমি দেখাইনি। সো আশা করি বুঝতে পারছেন যে ব্লক কোডের এই যে কোটেশনের কাজ কি। তারপরে HTML কমেন্টস, কমেন্টসটা কিন্তু আমি দেখাইছি, এই যে এটা কিন্তু কোনো ট্যাগ না, জাস্ট আমি মন্তব্য করে রাখতে পারি কোডগুলা, এখানে নিচে নিচে কি লেখা আছে, ঠিক আছে। এই যে এখানে লিখেছে দিস ইজ এ কমেন্ট, দিস ইজ এখানে লিখে দিতে পারতাম, কিন্তু দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ, এটা জাস্ট এখানে লেখা আছে, এটা লিখে দিতে পারতাম। সো কমেন্টটা কি, এগুলোও দেখাইছি। তারপরে HTML কালার, এই যে কালার সম্পর্কে কিন্তু আমি কালার দেখাইছি। ব্যাকগ্রাউন্ড কোনটাতে দেখাইছিলাম, এই যে এখানে দেখাইছিলাম কালার, ব্যাকগ্রাউন্ড, এগুলোতে দেখাইছি। RGB, হেক্সা, HSL। সো হেক্সা কোড কি, RGB কালার কি, এটা একটু বলে নিই। সো এটা সম্পর্কে জানার জন্য আমি যদি পিক্সিটা ওপেন করি, এই যে এখানে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। সো দেখেন, আমি যখন এখানে, এই যে এখানে লক্ষ্য করবেন, আমি যখন রেডের এই কালারটার উপর নিয়ে যাচ্ছি, টমেটো কালার, সো তখন কিন্তু এখানে কালারটা ওপেন হচ্ছে। সো এখানে কি আছে, RGB, হেক্স, HEX, HSL। সো এখানে লক্ষ্য করবেন কালার কোডগুলো লেখা আসতেছে, এই যে HEX, এখানে এখানে লেখা দেখবেন, এখানে HEX কালার, HTML, RGB, HV, এগুলো সব কিন্তু আসতেছে। সো এগুলো জাস্ট আমি কিন্তু HTML এর যে কালার কোডটা ছিল এটা কপি করছি। আপনারা যদি RGB করেন, RGBও করতে পারবেন, বাট দুইটাই স্ট্যান্ডার্ড, RGBও স্ট্যান্ডার্ড, HTMLও স্ট্যান্ডার্ড, দুইটার যে কোনো একটা করতে পারেন। তারপরে এই যে HTML CSS, এই যে HTML CSS অ্যাট্রিবিউট কি দেখায়নি, এই যে স্টাইল, এই যে স্টাইল CSS, এই যে স্টাইল, স্টাইল কিভাবে লিখতে হয় এটা কিন্তু দেখাইছি, এই যে স্টাইল ট্যাগের মধ্যে। সো আমি যদি সাপোজ টেবিল রোটাকে ডিজাইন করতে চাই, STYLE, এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি দিলাম, রেড, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেবো, BLSC কে, কালার রেড দেবো, পেডিং 15 পিক্সেল দেবো। আচ্ছা এটা দেখার দরকার নেই, আমি জাস্ট দেখাচ্ছি এমনিতেই।
সো দেখেন, এই দেখেন, এটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু কালার হয়ে গেছে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে স্টাইল, সিএসএস। সো এই স্টাইলটা আমি এত বেশি দেখাইনি, যখন সিএসএস ক্লাস নেব তখন দেখাবো, এই জন্য আমি সিএসএস গুলো দেখাইনি। সো তারপরে কি লিঙ্ক, অ্যাঙ্কর ট্যাগ, এই যে অ্যাঙ্কর ট্যাগ, এটাও দেখাইছি যে এই স্রেফের মধ্যে যে যে লিঙ্ক দিবেন, যে ইউআরএল দিবেন সেই লিঙ্কেই চলে যাবে, এটাও দেখাইছি। তারপরে এইচটিএমএল লিঙ্ক কালার। সো লিঙ্ক কালার করার জন্য এখানে স্টাইল অর্থাৎ সিএসএস করছে, এগুলো দেখানি, যখন সিএসএস ক্লাস নিব তখন এগুলো দেখাবো, যেন আপনাদের মানে এই কোর্সটা একটু স্ট্যান্ডার্ড থাকে। এইচটিএমএল এর মধ্যে শুধু এইচটিএমএল, সিএসএস এর মধ্যে শুধু সিএসএস, এজন্য জাস্ট আমি দেখাইনি। তারপরে ইমেজ, এইচটিএমএল ইমেজ, এই যে আইএমজি ট্যাগ, এটাও দেখাইছি যে কিভাবে ওয়েবে ইমেজ শো করাতে হয়। তারপরে এই ম্যাপ, ম্যাপটা মেবি দেখাইনি। আচ্ছা, এইচটিএমএল ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে সেভ করতে হয়, এগুলো সিএসএস দিয়ে জাস্ট যখন সিএসএস ক্লাস নেবো, দেখেন এগুলো কিন্তু সব সিএসএস ক্লাস নিয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজে যে ইউআরএল, এগুলো যখন সিএসএস ক্লাস নেবো তখন দেখাবো জাস্ট। তারপরে দেখেন টেবিল, আমি কিন্তু এই যে টেবিল তৈরি করেও দেখাইছি, এই যে, বাট এরকম কিন্তু স্টাইল করি নাই, বাট আজকে কিন্তু স্টাইল করে, হালকা একটু স্টাইল করে দেখালাম। এই যে স্টাইল করা যায় এইভাবে, বাট এটা স্টাইল কেন করিনি, এইচটিএমএল ক্লাসের মধ্যে জাস্ট এইচটিএমএল ক্লাসের মধ্যে শুধু এইচটিএমএল ক্লাসই থাকবে, অন্য ক্লাস যেন না থাকে। অন্য ক্লাস বলতে অন্য, মানে অন্য বিষয়, অন্য সাবজেক্ট যেন না থাকে, যেমন সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলো যেন না থাকে। যখন যে কোর্স শিখবো তখন সেই কোর্সের ইন্ট্রোডাকশন দেবো, এজন্য আমি জাস্ট স্টাইল করে দেখাইনি। সো তারপরে লিস্ট, টেবিল শিখাইছি, টেবিল এবার লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, যেগুলো সব দেখাইছি। এই যে ইউএল, এই যে ওএল, এগুলো কিন্তু সব দেখাইছি। আদার লিস্টে কি আছে এটা একটু দেখি আমি। ও, আদার লিস্টে ওই সেম একই ডিএল ডিটি, এটা এটা জাস্ট কপি করে জাস্ট যদি এখানে দিয়ে দেন, কি আসে, এই যে সামনে একটা হাইফেন চলে আসবে, এগুলো লাগে না, এগুলো সিএসএস দিয়ে সব ডিজাইন করে ফেলবো, এগুলো লাগে না, এজন্য এগুলো দেখাইনি, তেমন একটা প্রয়োজন পড়ে না বললেই চলে। সো তারপরে এইচটিএমএল ব্লক অ্যান্ড ইনলাইন, এই যে ব্লক ট্যাগ দেখাইছিলাম, ব্লক ট্যাগ, এগুলা এই যে অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইড, ব্লক কোড, ক্যানভাস, ডিডিআইভি, এই ট্যাগগুলো কিন্তু এখনো দেখাইনি, ডিএল ডিটি, এগুলো যে কখন দেখাবো, যে ফুটার, ফর্ম, ফর্ম ট্যাগটা প্রয়োজন পিএইচপি, যখন এই যে ফর্ম দেখাইছি না, এই যে এই ফর্মগুলো দেখাইছি, ফর্ম, যেখানে কিছু লেখা যাচ্ছে, পাসওয়ার্ড টাইপ, এখানে টেক্সট লেখা যাচ্ছে, তারপরে ডেট অ্যান্ড টাইম, এগুলা, এগুলো যখন ফর্ম, যখন পিএইচপি শিখবো জাস্ট তখনই ফর্ম ট্যাগের কাজটা প্রয়োজন হবে এগুলা। এর মধ্যে অ্যাট্রিবিউট আছে অ্যাকশন, মেথড, সো এগুলো জাস্ট দেখাইনি। এই যে এইচআর, এলআই, মেইন, এগুলো দেখাইনি, নেব, সো এগুলো লিস্টে আমি লিস্ট করে রেখেছি। এই যে আজকে গত পর্বে দেখাইছে টেবিল, এই যে ডিআইভি, নেব, সেকশন, হেডার, ফুটার, অ্যাসাইড, স্ক্রিপ্ট, এগুলো জাভাস্ক্রিপ্ট করার সময় যখন প্রজেক্ট ভিত্তিক কাজ করব, সিএসএস শিখবো, তখন এই ট্যাগগুলোর কাজ দেখবো, ঠিক আছে? সেগুলো দেখায়নি, এগুলো দেখায়নি, এজন্যই আপনাদের মাথায় গোলমাল তাল পেকে যাবে যে এত কোডিং কিভাবে শিখবো। তো যখন যেটা যেটা প্রয়োজন সেটা দেখাবো আমি, সো এটা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নাই। এই যে ওয়েল ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, প্রি ট্যাগও দেখাইছি, যে প্রি ট্যাগের কাজ ছিল কি, যতটা স্পেস, যতটা ইন্টার, সেম জিনিসটাই দেখাবে। তারপর ক্লাসটা দেখায়নি, ক্লাসটা দেখাবো তখনই যখন সিএসএস শিখবো। সো ক্লাস, এই এইচটিএমএল পার্ট আর মেবি হবে না, ক্লাস আর এ পর্যন্তই শেষ মেবি। সো যখন ক্লাস, এই যে ক্লাসটা এখানে ডট সিটি লেখা আছে, এটা একটা ক্লাস। সো এগুলো যখন সিএসএস শিখবো, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকুইরি, বুটস্ট্র্যাপ, এগুলো যখন শিখবো তখন এগুলো খুব ভালো করে, ক্লাস কি, আইডি কি, ক্লাস আইডি, এই যে ক্লাসও যা আইডিও তাই, সেম কাজই করে, বাট
আইডি হচ্ছে আইডেন্টিফাই, ক্লাস মানে শ্রেণী, যে আপনারা বুঝতেই পারছেন। সো তারপরে যে আইফ্রেমের কাজ দেখাইছি, একটা অন্য একটা ওয়েবসাইটকে আপনাদের নিজের ওয়েবসাইটের মধ্যে শো করতে পারবেন। এই যে এটা আইফ্রেম দিয়ে করা, এই যে। তারপরে জাভা স্ক্রিপ্টটা দেখায়নি। জাভা স্ক্রিপ্টে যেগুলো জাভা স্ক্রিপ্ট কোড লেখা, সো এটা যখন জাভা স্ক্রিপ্টের ক্লাস নেব তখন জাভা স্ক্রিপ্ট দেখাবো। ফাইল পাথ, সো এগুলো তেমন একটা লাগে না। ফাইল পাথ বলতে যে সোর্স অল্টা ট্যাগ আছে, এগুলো সব দেখাবো। হেড, এই যে হেড ট্যাগ দেখায়নি, এই যে দেখাইছে, এই যে এখান থেকে এটুকু হেড ট্যাগ। লেআউটটা দেখানো হয়নি, লেআউট দেখাবো যখন সিএসএস প্রজেক্ট তৈরি করবো। এই যে এটা হচ্ছে লেআউট। এই যে এটা মানে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে, কোন সাইডে কি, কোথায় টেক্সট, কোথায় ইমেজ, কোথায় ভিডিও, মানে কোথায় কোন কন্টেন্টটা থাকবে, এটাকে লেআউট বলে। এটা যখন মানে প্রজেক্ট তৈরি করবো, সিএসএস শিখবো, ঠিক তখনই এই লেআউটগুলো দেখাবো। রেসপন্সিভ বলতে আপনি কোন ডিভাইসে কেমন দেখবেন, যেমন ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ডিভাইস, মানে ওয়েবসাইটটা কিন্তু এক একটা ডিভাইসে কিন্তু এক এক রকম দেখাবে। সো এটা দেখেন, আমি যদি রেসপন্সিভটা একটু বিস্তারিত বলি, এখানে লেখা আছে মেনু বারটা কিভাবে, এভাবে সব দেখা যাচ্ছে। এবার যখন আমি ছোট করব, এখানে লক্ষ্য করবেন, এখানে 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 দেখবেন একটা থ্রি ডট মেনু চলে এসেছে। এই যে এখানে ক্লিক করলে এটা আসতেছে, বাট যখন জুম স্ক্রিনে ছিল তখন কিন্তু জাস্ট এভাবে আসতেছিল। ঠিক আছে, এটা হচ্ছে রেসপন্সিভ। সো এটা দেখাবো বুটস্ট্র্যাপ ক্লাসে। সো স্যাম্বল, যেগুলো যেগুলো প্রয়োজন এগুলা দেখাচ্ছি, বেসিক বিষয়গুলো প্রয়োজন। স্যাম্বল কি, যে স্যাম্বল এগুলো প্রয়োজন। এই কোডিং এমন একটা জিনিস, আপনাদেরকে যদি একটা স্পেসও দিতে হয়, এক্সট্রা একের অধিক যদি স্পেসও দিতে হয়, সো স্পেসটা এখানে দিতে হবে। সো এখানে যদি এনবিএসপি, এটা কিন্তু স্পেস, এনবিএসপি কলন, এটুকু লিখলে একটা স্পেস তৈরি হবে। তারপর এখানে যদি আমি একটা লিখি, এনপি লিখে যদি সার্চ করে কি আসবে, অ্যান্ড লেখার হেক্সা কোডটা ভুলে গেছি, যাই হোক, ও সমস্যা নাই। আচ্ছা, এই যে কোডগুলো একটু দেখায়, সমস্যা নেই। COPY, যদি কপি লিখে এনে দিই, দেখেন এখানে কিন্তু কপি লিখলাম, বাট এখানে লক্ষ্য করবেন এই যে এখানে কিন্তু কপির চিহ্নটা চলেছে। রেজিস্ট্রেশন, এভাবে কিন্তু এই কোডগুলো দেখাবো, সমস্যা নেই। যখন প্রজেক্ট ভিত্তিক কাজ করব তখন দেখাবো। এগুলো নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নাই। আমি জাস্ট আজকে এই ওয়েবসাইটটা এজন্যই পরিচিত করাই দিচ্ছি, আপনারা যেন মানে একটু ভালোভাবে অ্যাডভান্স লেভেলে শিখতে পারেন। একটা কোর্সের মধ্যে কিন্তু সবকিছু শেখাই দেওয়া সম্ভব না। ইমোজেস, এই যে এগুলা ইমোজি লেখার, এগুলো দেখাবো, সমস্যা নাই। এগুলো ফন্টোসাম.com থেকে দেখাবো। এই যে HTML এর ভার্সন টার্সন, XML, XHTML, HTML ফর্মও দেখাইছি। HTML ফর্ম কি, যদি একটু পড়াশোনা করি এখানে, এই যে এগুলাও কিন্তু সব দেখাইছি। HTML অ্যাট্রিবিউট, সরি, ফর্মের অ্যাট্রিবিউট কি, যে আমি বলেছিলাম যে ফর্ম ট্যাগটা দেখাবো যখন PHP শিখবো তখন, বাট এটা একটু অ্যাডভান্স লেভেল আগেই দেখাইছে। সো এত টেনশনের কিচ্ছু নাই, সব দেখাবো। লেভেল ট্যাগ বলেছিলাম এটাই PHP যখন শিখবো তখন দেখাবো, এগুলো সব বলেছি। যে অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হচ্ছে বলেছিলাম কি ট্যাগের মধ্যে লিখতে হয়। টাইপ, যে আইডি, নেমটা যখন PHP শিখবো তখন শিখবো। যে ভ্যালু দেখাইছিলাম, টাইপ দেখাইছিলাম, প্লেস হোল্ডার, এগুলো সব দেখাইছিলাম। ফর্ম এলিমেন্টস, ফর্মের এলিমেন্টস কোনগুলা, এই যেগুলা ইনপুট, লেবেল, সিলেক্ট, টেক্সট এরিয়া, মেবি টেক্সট এরিয়া এটা দেখানো হয়নি, আর অপশন, এই দুইটা দেখানো হয়নি। সো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। সো জাস্ট এটা একটু নোট করে নিই আমি।
সো আমি নোট করে নিলাম কি কি শিখাইনি। সিলেক্ট অ্যান্ড অপশন এটা দেখায়নি কো, এই যে সিলেক্ট আর অপশন এটা এক দুটো আর দেখায়নি। সো এটা এই টিউটোরিয়াল পরে দেখাবো। তারপরে ইনপুট টাইপ, ইনপুটের কি কি টাইপ আছে যে বলেছিলাম, এই যেগুলো কপি করে দেখাইছিলাম, যে টাইপটা বাটন দিলে বাটন আসবে, চেক বক্স দিলে এখানে টিক চিহ্ন দেওয়ার মতন অপশন আসবে, এগুলো সব দেখাইছি। ডেট, টাইম, ডেট, লোকাল ডেট, এগুলো কিন্তু সব দেখাইছি। ইমেজ, পাসওয়ার্ড, এগুলো কিন্তু সব দেখাইছি। তারপরে ইনপুট অ্যাট্রিবিউট, এই যে টাইপ, এগুলো সব মানে ট্যাগের মধ্যে যেগুলো লিখবেন অ্যাট্রিবিউট, সেগুলো বলার কিচ্ছু নাই। সো এগুলো দরকার নাই এখন। HTML API যখন আপনারা অ্যাডভান্স লেভেলের ডেভেলপমেন্ট শিখবেন, এখন জাস্ট এটা ডিজাইনের ক্লাস। সো আপনারা যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন তখন HTML API শিখবেন। তারপরে HTML এক্সাম্পল, সো এগুলো আপনারা জাস্ট ভিজিট করে করে দেখবেন। এত টিউটোরিয়ালটা কিন্তু অনেক লং হয়ে গেছে। সো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।